দরবারে আমরা যে পরিমাণ অন্যায় করেছি, একটু কল্পনা করুন যদি এই পরিমাণ অন্যায় করি দুনিয়ার কোনো মানুষের সাথে, ওই মানুষ জীবনে কোনোদিন এই পরিমাণ না, এর 1000 ভাগের 1,00,000 ভাগের 1 ভাগ যদি হয় যে অন্যায় আমরা আমাদের সাথে করেছি, আমাদের বিরুদ্ধে করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যায় করেছি, আল্লাহর নাফরমানি করেছি, এর 1,00,000 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার কারো সাথে হয়, জীবনে এই লোক আমাদের জন্য তার করে দুয়ার খুলবে না যে তুমি, তোমার জন্য আমার দুয়ার খুলবো, তুমি না অমুক, তুমি না আমার সাথে অমুক দুর্ব্যবহার করেছিলে, তুমি না আমার বাবাকে অমুক কটু কথা বলেছিলে, তুমি না আমার সন্তানদেরকে ওই দিন কষ্ট দিয়েছিলে, তোমার জন্য আমার দুয়ার খুলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যখন গুনাহগার হোক, যখন বান্দা তার ঘরে আসতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না, বান্দা তুমি আমার ঘরে আসবে, তুমি না এতবার নাফরমানি করেছো, তুমি না এতবার মিথ্যা বলেছো, তুমি না এতবার মানুষের ক্ষতি করেছো, তুমি না এত 1000 মানুষকে কষ্ট দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার বান্দা আমার ঘরে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সব জেনে শুনে আমরা বর্তমান সময় মানুষকে জান্নাতি থেকে জাহান্নামী বানানোর জন্য মানুষ বাহানা তালাশ করে। বর্তমান জামানায় মানুষকে কাফির বানানোর জন্য বাহানা তালাশ করা হয়, কি করে কোনো মানুষকে জাহান্নামী বানানো যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহানা তালাশ করেন কি করে আমার কোনো গুনাহগার বান্দাকে মাফ করা যায়, কি করে আমার জাহান্নামী কোনো বান্দাকে জান্নাতি বানানো যায়। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই খেয়াল। এই কারণে আমরা যে নাফরমানি করি সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সুযোগ দিয়েছেন, বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছে। যেমন একটা জিনিস বুঝাইবার জন্য বলছি, এটা তুলনার জন্য না, জাস্ট বুঝার জন্য। আমাদের আমেরিকাতে বিভিন্ন ডেটে সেল দেওয়া হয়, 4th জুলাই আছে না, আরো এমন এমন কিছু ডেট আছে, ব্ল্যাক ফ্রাইডে সেল দেওয়া হয়, বিশেষ বিশেষ দিন। তার মানে কি এই যে বছরে আর কোনো দিন সেল হয় না? সবসময় তো সেল হয়। যে দোকানে সবসময় সেল হয় ওই দোকানেই ব্ল্যাক ফ্রাইডে আর 4th জুলাই সেলের ঘোষণা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তার বান্দার জন্য গফুর, সবসময় মাফ করেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে সময় নির্ধারণ করে তার বান্দাকে দেন, আমার বান্দা অমুক দিন অমুক সময় থেকে অমুক সময় আমার দরবারে যদি মাফি চাও আমি আল্লাহ মাফ করে দেব। এমন কেউ আছে দুনিয়াতে যে 1000 বার অন্যায় করার পরে, আরো 1,00,000 বার অন্যায় করার আগে কেউ বলে দিবে তুমি যদি অমুক দিন আমার বাড়িতে আসতে পারো, আমার সামনে আসতে পারো, আমার কাছে মাফ চাইতে পারো, তাহলে তোমার সব মাফ করা হবে? এমন দয়াবান কেউ আছেন এই দুনিয়ায়? তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়, গতকাল আমার খেয়াল ছিল আমি বলবো এখানে আসলে, যেই সব বিষয় এমন কিছু সময় আছে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করেন, এমন কিছু কাজ আছে যেই সব কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। সব মিলাই আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, জেনে শুনে বান্দার এক একটি গুনাহ মাফ করার জন্য বিভিন্ন বাহানা ঠিক করে দিয়েছেন। তুমি যদি এই কাজ করো তাইলে তোমার অমুক গুনাহ মাফ হবে, তুমি যদি ওই সময় আসো হাত তোলো আমার দরবারে মাফি চাও তাইলে তোমার জীবনের গুনাহ মাফ হবে। এই বিশেষ সময়ের একটা সময় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। বিশুদ্ধ হাদিসে এই রাতের ফজিলত বর্ণিত আছে, বিশুদ্ধ হাদিসে, কোন জয়ীফ হাদিস না, জাল তো নাই, বিশুদ্ধতম হাদিসে। আমাদের বর্তমান সময় একটা
আমাদের কিছু বিষয় আমরা দেখি, কোনো সময় আমরা খুব বাড়াবাড়ি করি, যা আছে তার থেকে অনেক বাড়াইয়া বলি, আর কোনো সময় যা আছে তা একেবারে নাই করে দেখি বিলকুল নাই। আমরা অবশ্যই গত 2-3 বছর আগেও এক ধরনের বক্তব্য ছিল শবে বরাতের ফজিলত বলতে কিছু নাই, বা শবে বরাত বলতেই কিছু নাই। এখন কিছুটা কমছে, হ্যাঁ আছে, কিছু হাদিস আছে। এক সময় ছিল এমন বলতেন যে হাদিস আছে, এটা সহিও না জয়ীফও না, কেউ কেউ বলছে সহিও না জয়ীফও না। তো ইদানিং বলা হচ্ছে না, সহি হাদিস একটা আছে, তবে মসজিদে জমা হয়ে এইভাবে অনুষ্ঠান করা এটা নাই। এটলিস্ট যাই হোক, এই রাতের ফজিলত আছে, যার নির্দ্বিধায় সন্দেহাতীত ভাবে, যারা এখন শুনছেন, যারা পরে শুনবেন, শবে বরাতের ফজিলত সন্দেহাতীত ভাবে হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস হলো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিস একেবারে সর্বশেষ শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন, এটা সহিহ না হওয়ার কোনো কারণ নেই। আমি হাদিস বলি এবং চেষ্টা করবো আমার আলোচনার বাকি অংশ বেশিরভাগ হাদিস শোনানোর জন্য আপনাদেরকে। প্রথম হাদিসটা হলো আল্লাহর হাবিব বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টির দিকে দয়ার নজর করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টি সবার দিকে দয়ার নজর করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সবাইকে মাফ করে দেন, দুইজন ছাড়া। একজন মুশরিক যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে আরো কাউকে মাবুদ মানে, যে আল্লাহর সাথে শরীক করে, তাকে মাফ করা হয় না। আর দ্বিতীয়ত হলো মুশাহিন, হিংসুক, যার অন্তরে হিংসা আছে। আমাদের আশা করি আমাদের মধ্যে শিরিক নাই, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে আমাদের মধ্যে হিংসা নাই, এটা আমরা সবাই বলতে পারবো না, হিংসা আছে। আর হিংসা এমন এক ব্যাধি, যেমন করে এক পাহাড় পরিমাণ শুকনা কাঠ জমা করে যদি আগুন জ্বালাইয়া দেওয়া হয়, তাহলে যেমন করে মুহূর্তের মধ্যে, আরে পাহাড় তো কি 110 তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, কত মিনিট লাগলো। গতকাল একটি ভিডিও এসেছে, মসজিদে নববীতে ইলেকট্রিক শর্ট হওয়ার পরে আগুন লাগছে, মানুষের দৌড়কি। হিংসা হলো এমন এক ব্যাধি, যেমন করে শুকনা জমানো পাতা হোক কাঠ হোক, এর মধ্যে আগুন লাগিয়ে দিলে মুহূর্তে শেষ হয়ে যায়। হিংসা এমন একটি ব্যাধি, তামাম জিন্দগির নাফরমানি মুহূর্তের মধ্যে জ্বালিয়ে শেষ করে দেয়। তামাম জিন্দগির নাফরমানি, তামাম জিন্দগির নেক আমল, হিংসা, কারো প্রতি হিংসা করাটা এত মারাত্মক, তামাম জিন্দগির জমানো সব আমল মুহূর্তে জ্বালিয়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আল্লাহর হাবিব বলেছেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন করে আগুন কাঠ জ্বালিয়ে শেষ করে দেয়, এমন করে হিংসা মানুষের সব আমল, নেক আমল বরবাদ করে দেয়। এই রাত্রে এই দুইজন মাফ পাবে না। অন্য একটি হাদিস আছে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই একই অর্থ শেষ দিকে আছে, মুশাহিন ওয়া কাতিলি নফস, আল্লাহ দুইজনকে মাফ করবেন না, হিংসুক আর যে আত্মহত্যা করে। শবে বরাতের রাতে এই দুইজনের মাফি নাই। যে হিংসা, যার মনে হিংসা আছে, তাকে তার মাফি নাই। এর বিশেষ কারণ আছে, আল্লাহ এত গুনাহ মাফ করতে পারেন, হিংসা কেন মাফ করেন না? আল্লাহ যে কত মেহেরবান তার বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করতে পারেন। একজন মানুষ হিংসা আল্লাহ কি করেনি, তার কোনো ভাইকে করেছে, এই কারণে আল্লাহ কেন মাফ করেন না? আল্লাহ এই কারণে মাফ করেন না, বান্দা তুই যাকে হিংসা করলি সে তো আমার বান্দা, আমার বান্দার সাথে হিংসা করার অধিকার তোর নাই, শবে বরাতের রাতেও তোকে মাফ করা হবে না। আল্লাহ তার বান্দাকে এত মহব্বত করেন, আমার এক বান্দাকে তুই হিংসা করবি কেন? অর্থাৎ যে হিংসা করলে সেও তো আল্লাহর বান্দা। আরো হাদিস আছে, সংক্ষেপে সব হাদিস মিলাইয়া সহিহ এবং
জাল না, কিছু দুর্বল হাদিস মিলাইয়া 7 জন মানুষের নাম পাওয়া যায় যে 7 জনকে শবে বরাতের রাতেও মাফ করা হয় না। একজন তো আমরা বলেছি মুশরিক, আমরা সকলে আশা করি মুশরিক চিনি, আমরা এখানে কেউ মুশরিক না। দ্বিতীয়ত হলো আমরা আরেকজন শুনেছি মুশাহিন, হিংসুক, তার ভাইকে যে হিংসা করে, যে তার ভাইকে হিংসা করে তার মাফি নাই। কত ঘোর আছে। দুনিয়ার সব শেষ হয়, দুনিয়ার সব মানুষের সব সমস্যার সমাধান হয়, কিন্তু ঘরের সমস্যার সমাধান হয় না। শবে বরাতের রাত যে তার ভাইকে হিংসা করে তার মাফি নাই। 3 কাতিলু নফস, যে আত্মহত্যা করে। 4 কাতিউ রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্ত সম্পর্ককে যে অপমান করে, রক্তকে যে অপমান করে, রক্তকে যে অপমান করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতেও মাফ করেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমিন। যেন আমাদের জীবনে কোনোদিন আমাদের রক্তকে আমরা অপমান না করি, যেন রক্তের সাথে কোনো অন্যায় না করি। 5 নম্বর হলো মুসবিল, যে মানুষ অহংকার করে, টাহনুর নিচে কাপড় পরে, তাকেও মাফ করা হবে না। 6 আকুন লিওয়ালিদাইহি, যে তার মা বাবার অবাধ্য, তাকেও মাফ করা হবে না। আর মুদমিনু খামর, যেই মানুষ ড্রাঙ্ক মানে মদখুর, মদ পান করে বেশি বেশি যারা, তাদেরকেও মাফ করা হবে না যত সময় পর্যন্ত তারা এটা থেকে তওবা না করবে। শিরক ছাড়া সব গুনাহ মাফ হয় তওবা করলে, শিরক ছাড়া তওবা করলে সব গুনাহ মাফ হয়। আত্মহত্যাকারী আত্মহত্যা করার পরে সে আর তওবা করতে পারবে না। তো বাকি যেগুলি আমি বলেছি সবটা থেকে তওবা আছে, তওবা নাই তা না। কেউ কারো আমার পায়জামা হয়তো লম্বা ছিল, এই কারণে যে আমার আর তওবা নাই তা না, তওবা আছে। মায়ের সাথে অন্যায় করেছি, বাবাকে কষ্ট দিয়েছি, আমার তওবা আছে। আমি আমার রক্তের সাথে অন্যায় করেছি, আমার তওবা আছে। আমি আমার ভাইকে হিংসা করেছি, আমার তওবা আছে, শর্ত মতো তওবা আছে। যদি শর্ত পূরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুশরিক ছাড়া সবাইকে মাফ করবেন। শর্ত হলো যদি কোনো গুনাহ আল্লাহর সাথে রিলেটেড হয় তাহলে 3টা শর্ত। একটা হলো আমি অনুতপ্ত, আমি অনুতপ্ত। প্রথমত আমি আল্লাহ, আমি অনুতপ্ত। দ্বিতীয়ত হলো আমি যেই কাজ করতাম এই কাজ থেকে সম্পূর্ণভাবে আমি মুক্ত হয়েছে, আমি আর এই কাজ করব না। আর তৃতীয় হলো আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমি যে কাজ করেছি এই কাজ আর করব না, একেবারে বাদ দিয়েছি, আমি অনুতপ্ত হয়েছে, আল্লাহ তোমার কাছে আমি মাফি চাই। আর যদি বান্দা রিলেটেড হয়, হকুল ইবাদ হয়, তাইলে ওই বান্দার কাছে মাফ চাইতে হবে। এই 4 শর্ত পূরণ হলে হকুল ইবাদ মাফ হয়, আর 3 শর্ত পুরা হলে হকুল্লাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সীমা নাই, শেষ নাই। আর আল্লাহ দরবারে মাফ চাইলে আমাদের অবস্থা হলো, কেউ যদি আমাদেরকে বলেন আল্লাহ আপনাকে হেদায়েত করুন, আমরা মাইন্ড করি যে দেখো আমাকে বলতেছে আল্লাহ হেদায়েত করুন, আমি কি তাইলে বেহেদায়েত নাকি? আমাদের সমাজে এটা হয়ে গেছে যে আমাকে যদি কেউ বলে আল্লাহ তোমাকে হেদায়েত করুন, তার মানে হলো আমাকে গালি দিল। এটা মনে করি আমরা, বিষয় এটা না। এটা অত্যন্ত সুন্দর একটা দোয়া, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়ে দিন। আমরা যে হাসি দেই, হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আপনি শুনলে বলবেন ইয়ারহামুকাল্লাহ। আর আমি যদি আপনার ইয়ারহামুকাল্লাহ শুনি তাইলে আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তাইলে হেদায়েতের দোয়া করা কোনো গালি দেওয়া নয়, কারো আইব করা নয়। কিন্তু আমরা মনে করে হেদায়েতের দোয়া করলেই তো দিল আমারে, হ্যাঁ নয়, সে ভাবতেছে আমি বেহেদাত আর সে সব হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার রহমত বেশি। আল্লাহ কাহার, আল্লাহ আযাবুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেন। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দেন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহর রাগ থেকে অনেক গুণে বেশি। আমার
মামাতো ভাই ডক্টর আবুল্লাহ সাহেব, সৈয়দ আবুল্লাহ সাহেব, ওনার কাছে গিয়েছিলাম আমার বোনকে নিয়ে। তো উনি এক সময় রাগ করে, আমার কোনো কথার কারণে রাগ করেন। উনি কথা ছিল এই, তিনি বলতেছেন আমার বোনকে একটা ইঞ্জেকশন দিলেন, 2-3 ট্যাবলেট দিয়ে বললেন আগামী সপ্তাহে সে পায়ে হেঁটে আসবে। তো আমরা নিরাশ ছিলাম, আমার বোন সুস্থ হবে, আমরা বহু ওষুধ আমরা করেছি, কিন্তু সুস্থ হবে এই আশা আমাদের ছিল না। তো ভাই যখন ইনশাআল্লাহ বললেন না, তখন আমি মনে মনে বললাম যে ইনশাআল্লাহ না বলার কারণে না জানি আল্লাহ নারাজ হয়ে যান। তো আমি এর করে দিয়েছিলাম যে ইনশাআল্লাহ আসবে। তো উনি কলমটা রেখে খুব রাগ করে আমার দিকে তাকালেন, তারপরে কলম আবার হাতে নিয়ে আর পেপার নিয়ে লেখলেন 2+2 = কত হবে? আমি বললাম 4 হবে। বললেন এখানে ইনশাআল্লাহ 4 হবে বলা লাগবে? আমি বললাম না, না বললে হবে। আমাকে বললেন যে এই অসুখের এই ঔষধ, এখানে 2+2 যেমন, এখানে ইনশাআল্লাহ না বললেও হবে। তাই আমি বললাম ভাই সাহেব, আপনার আগেও তো আর বহু ডাক্তারের কাছে আমরা গিয়েছি, বহু বড় ডাক্তারের কাছে আমরা গিয়েছি। আমাকে বলে এটা তোদের মতো, আমি অনেক ছোট না, তোদের মতো তোমরা হুজুর কোনো কিছু জানো না, এমনি হুজুর নাম সাজছো। ওরাও আসলে ডাক্তারি কিছু করে নাই, শুধু বই পড়ছে। এই কারণে দেখবা তার কাছে গেলে শুধু বিভিন্ন ওষুধের নাম লিখিয়ে দেয়, কোনটা লাগে এই কারণে। এখন বই থেকে যত নাম আছে সবটা দিয়ে দিল, আসল ওষুধ কোনোটাই দেয় না। এরপরে একটি কথা বলেছিলেন আমাকে, আমার জীবনের শিক্ষা হয়েছিল। তিনি বলেছেন আচ্ছা তোমরা ওয়াজে গেলে যখন কালেকশনের সময় আসে, তখন তোমরা হয় জান্নাতের আশা দেখাও মানুষকে, আর না হয় জাহান্নামের ভয় দেখাও, এটা কেন? এটা ঠিক না। মানুষকে জান্নাতের আশা দেখাও ঠিক আছে, জাহান্নামের ভয় দেখাও ঠিক আছে, কিন্তু কালেকশনের সময় কেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক গুণে বেশি তার গজব থেকে। আল্লাহর রহমত তার গজব থেকে, রাগ থেকে অনেক বেশি। কোনো মানুষ যদি মনে করে যে আমি বহু অন্যায় করেছি, আমার মাফি নাই, এর থেকে বড় কম্বক তার নাই। কোনো মানুষ যদি মনে করে আমার মাফি নাই, এর থেকে বড় কম্বক আর নাই। আপনারা হয়তো বহুবার শুনেছেন এমন কোনো মানুষ নিরাশ হয়ে গিয়েছে, আমার মাফি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরেও তাকে মাফ করে দিয়েছে। এ ঘটনা নিশ্চয় শুনেছেন। এক লোক 99টা মার্ডারের আসামি, তার মনে একটা ইচ্ছা হয় তওবা করি, এটাও আল্লাহর রহমত। এই যে নাফরমান মাঝে মধ্যে মসজিদে আসে, মাঝে মধ্যে আল্লাহর দরবারে হাত তোলে, এটাও আল্লাহর রহমত। আল্লাহ তার বান্দাকে কাছে আনতে চান। এই কারণে একবারই হোক, আমরা যে কারণে আরো কিছু মানুষের সাথে কিছু মানুষ রাগ করেন যে কিছু লোক সারা বছর মসজিদে আসে না, শুধু সবে বরাতে কেন আসবে? আমরা পুরা বছর আসি, আর তারা শুধু বছরে একদিন কেন আসবে? আমি যে কথাটা বলি, হ্যাঁ আপনাদের অভিযোগটা ঠিক আছে, আপনারা পুরা বছর আসেন, কিন্তু এরপরেও আপনারা পুরা বছর আসেন এই কারণে আল্লাহর কোনো এক বান্দা পুরা বছর আসে নাই, এই কারণে এক রাত সে আসতে পারবে না। আমাদের এক মৌলানা বলেছিলেন যে বৎসরের 365 দিনের 364 দিন মসজিদে আসতে দেয় না শয়তান, আর শবে বরাতের রাত আসলে গুনাহগার আমরা যারা মসজিদে আসতে চাই কিন্তু মোল্লা আসতে দেয় না, যে তোমরা পুরা বছর আসো না, আজকে কেন আসবা? আল্লাহ রাব্বুল আলামিন এতই মেহেরবান। 99টা হত্যার পরে সে কারো কাছে গিয়েছে, কোন মুন্সির কাছে, যে আমি আমার আল্লাহর কাছে ফিরতে চাই, আমি মাফি চাই, আমি আল্লাহর দরবারে জায়গা চাই, আমি এত অন্যায় করেছি। ওই মুন্সি বিদেশে ছিল, সে বলছে মিয়া তুমি 99টা হত্যা করার পরে আরো আসতো, একজন মারলেই জাহান্নাম চিরস্থায়ী, একজন মারলেই ওমান ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। একজন মুমিনকে ইচ্ছা করে যদি কেউ হত্যা করে তাইলে চিরস্থায়ী জাহান্নামী। তুমি মিয়া 99টা মারছো, কিসের তওবা তোমার? এই লোকটা যে 99 জন মানুষ মারছে, তার জন্য মানুষ মারা কোনো বিষয় না, মুরুখ জবাইয়ের মতো হবে। আপনারা এখানে আমরা যারা আছি এই পর্যন্ত জীবনে 100 মুরুখ জবাই করছে কি? আমার সন্দেহ আছে। রাগ আসছে যে আমার যদি তওবা নাই থাকে তাইলে আমার সেঞ্চুরি না পুরাইয়া লাভ কি? তোমাকে দিয়ে সেঞ্চুরি পুরাই, সে 100 পুরাইয়া দিছে হুজুরকে, মুন্সিকে দিয়া। আরো কিছুদিন পরে আবার তার মনে তাড়না আসে,
যে আমি কি আমার মালিকের দরবারে যাব না? আমি কি আমার মালিকের নাম নেব না? আরেকজনের কাছে গিয়েছে, তিনি বলেন যে হ্যাঁ আছে। বান্দা যদি তার মালিকের কাছে যেতে চায়, কোন বান্দা যদি তার মালিকের দুয়ারে ফিরতে চায়, তাইলে কোনো বাধা নাই, অবশ্যই আছে। কিন্তু আমার এইখানে হবে না। তুমি এক কাজ করো, অমুক গ্রামে যাও, ওই গ্রামে নেক মানুষ আছেন, ওই নেক মানুষদের সাথে উঠা বসা করলে আল্লাহ তোমাকে মাফ করবেন। আল্লাহর বান্দা তওবা করেনি, সেই গ্রামেও যায়নি, মাত্র সে রওনা দিয়েছে, অর্ধেক পথ এখনো সে পাড়ি দেয়নি। এমন সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আমরা কত স্বপ্ন আর কত কল্পনা আমরা করি, কিন্তু কোন দিন কোন পথের মোড়ে আমার বিদায় হয়ে যাবে আমি জানি না। কোন দিন কত সহায় অবস্থায় হয়তো এমন হতে পারে যে ফোনটা হাতে নিয়ে আপনার প্রিয়জনকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বলবেন যে আমি চলে গেলাম, এটা বলার সময় হবে না। আল্লাহর বান্দার বিদায় হয়ে যান, মালাকুল মউত রূহ কবজ হয়েছে। মালাকুল মউত সাধারণত নিয়ম হলো রূহ কবজ করার পর অন্য দল সাহাবী ফেরেশতা আসে। লোকটা জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা আসে, জান্নাতি হলে জান্নাতি ফেরেশতা আসেন। জাহান্নামের বস্তা নিয়ে আসেন গন্ধ, আর জান্নাতের পোশাক নিয়ে আসেন সুগন্ধ। লোকটার রূহ কবজ করার পরেই দেখেন দুই দল হাজির, জান্নাতের তারাও হাজির, জাহান্নামীরাও হাজির। জাহান্নামীরা বলতেছেন এটা জাহান্নামেই যাবে, কারণ সে 100টা হত্যা করছে হুজুর সহ, এখনো সে তওবা করে নাই, সে জাহান্নামী হবে। ফেরেশতারা বলতেছেন তোমাদের সব দাবি ঠিক আছে, 100 হত্যা করেছে তাও ঠিক আছে, তওবা করেনি তাও ঠিক আছে, কিন্তু যাচ্ছিল তওবা করার উদ্দেশ্যে। সে কদম দিয়ে দিয়েছে, 1 কদম হোক আর 10 কদম হোক, হ্যাঁ যতদূর সে এখনো পৌঁছেনি, কিন্তু সে তো যাচ্ছিল তওবা করার জন্য। এখন পয়েন্ট কারোটাই দুর্বল না, দুই পক্ষেরই পয়েন্ট দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে পাঠান ফয়সালা করে দিয়ে আসে, ফয়সালা করেন যে কাজ করো, তোমরা দুই গ্রামের ডিস্টেন্সটা দেখো, এই লোকটা কোন গ্রামের কাছে এখন আছে। সে যেই গ্রামের বাসিন্দা, যেখানে সে নাফরমানি করেছে, এই গ্রামের কাছে না যেখানে যাচ্ছিল ভালো লোকদের গ্রামে, সেই গ্রামের কাছে সে এখনো, সে তো সামান্য পথ গিয়েছে, অর্ধেক পথ পাড়ি দেয়নি। ফেরেশতাদের মাপযুগ যখন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করেন, জমিন আমার বান্দা আমার কাছে আসতে চাইছিল, জমিন এই বান্দা আমার কাছে আসতে চাইছিল, আমার বান্দা মাফি চাওয়ার জন্য, তওবা করার জন্য আসতেছিল। যেই গ্রামের সে লোকটা, যেই গ্রামের বাসিন্দা, ওই গ্রামের এলাকার জমিকে আল্লাহ হুকুম করেন তুমি লম্বা হয়ে যাও, যেই গ্রামে যাচ্ছিল ওই এলাকার জমিকে হুকুম করেন তুমি শর্ট হয়ে যাও। ফেরেশতারা মাপযুগ শেষ করে দেখেন যে না, বেশি গেছে, ওই গ্রামের পথে বেশি গেছে, ফয়সালা হয়ে গেল, জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে গেলেন। এই লোকটা আস্তাগফিরুল্লাহ বলেনি, তওবা করেনি, তওবা করতে যাচ্ছিল, সেই নিয়তটা তার শুদ্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিলেন। সুতরাং আমাদেরকে এই অভ্যাস বাড়াতে হবে, মাফি চাওয়ার অভ্যাস, আমাদেরকে আল্লাহ দরবারে মাফি চাওয়ার অভ্যাস বাড়াতে হবে। কিছু মানুষ মনে করে যে মাফি হইলেই মনে হয় গুনাহ আছে, এরাও বোকা, এটা ইলমি কোনো কথা এটা না। মাফ, আমি যদি আস্তাগফিরুল্লাহ বলি তার অর্থ এটা হওয়া জরুরি নয় যে আমি কোনো গুনাহ করেছি। যেমন আমরা সালাম ফিরানোর পরে আমরা কি বলি, আমরা হয়তো বলি না, কিন্তু নিয়ম হলো একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে নামাজে সালাম ফিরানোর পরে আমরা আস্তাগফিরুল্লাহ বলেছি, আমরা কোনো অন্যায় করিনি, নাফরমানি করিনি, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলতেছি। আমরা যখন টয়লেটে যাই, সেটা নাফরমানি করার জন্য না, এটা আমার চাহিদার জন্য গেলাম। যখন আমি ফেরত আসি, তখন একটা দোয়া আছে, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, পুরা দোয়া সংক্ষিপ্ত হলো গুফরানাক, মাফ চাই। সুতরাং এই মাফি চাওয়ার মানেই এটাও নয় যে গুনাহ আছে। সুতরাং আমরা আল্লাহ দরবারে মাফি চাওয়ার অভ্যাস বাড়ানো উচিত। আমার হাতে একটা কিতাব আছে, আপনারা দেখতে পারেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক ইমাম আবু হানিফার একজন অন্যতম ছাত্র।
ওনার জন্ম হলো 126 হিজরিতে, ওফাত হলো 211 হিজরিতে। অনেক বড় কিতাব এটা, 25 খণ্ড। এটা হচ্ছে চতুর্থ খণ্ড, 316 পৃষ্ঠা। বাবুন নিসফি মিন শাবান, নিসফ শাবানের অধ্যায়। এখানে কয়েকটি আসার আছে, সাহাবায়ে কেরাম বা তাবেঈনদের বক্তব্য আছে। কিছু আমি বলেছি, সেটা রিপিট করব না। একটা বলে আতা ইবনে ইয়াসার, একজন তাবেঈ। তাবেঈ আমরা আশা করি বুঝি, যিনি সাহাবীর সাথে যার দেখা হয়েছে, ঈমানের সাথে সাহাবীর সাথে যার দেখা হয়েছে, তিনি তাবেঈ। তাবেঈকেও মাফ করা হবে। আতা ইবনে ইয়াসার একজন তাবেঈ, তিনি বলেন এই রাত সম্পর্কে, তিনি বলেন তুনসাখু ফিন নিসফি মিন শাবান আল আজাল। এই নিসফে শাবানের এই রাতে মানুষের বয়স কপি করা হয়, অর্থাৎ আগামী 1 বছরে কে কে বিদায় নেবেন এই রাতে ফাইনাল করে মালাকুল মউত আজরাইলের হাতে দিয়ে দেওয়া হয়। এই হলো এটার মফহুম। হাত্তা আন্নার রাজুলা লা ইয়াখরুজু মুসাফিরান ওয়া ক্বাদ নুসিখা মিনাল আহইয়াই ইলাল আমওয়াত। এমনও হয় কোন মানুষ সফরে বের হয়েছে, কোন মানুষ সফরে বের হয়েছে, কিন্তু সে জানে না তার নামটা জীবিতদের থেকে মৃতদের লিস্টে অলরেডি চলে গিয়েছে। আগামী 1 বছরের মধ্যে কেউ মারা যাবে, অলরেডি তার লিস্ট চলে গিয়েছে মাইয়িতদের মধ্যে আজরাইলের হাতে। ওয়ায়াতাজাওয়াজু ওয়া ক্বাদ নুসিখা মিনাল আহইয়াই ইলাল আমওয়াত। বিয়ে শাদী করতেছে, আওলাদ হচ্ছে, কিন্তু সে জানে না যে তার বিদায়ের সময় এসে গিয়েছে, আজরাইলের হাতে তার নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি আসার আছে, তিনি বলেন ইন্নার রাজুলা লা ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইন্না ইসমাহু লা ফিল মাউতা। মানুষ বাজারে যাচ্ছে, শপিং করতেছে, যে কোনো বাজারে যাচ্ছে, শপিং করতেছে, কিন্তু তার এই খবর নাই তার নামটা জিন্দাদের লিস্টে না, তার নামটা মুর্দাদের লিস্টে। আমি আজকে যদি আমার নামও এমন হতে পারে, কালকে আমিও সফরে যাচ্ছি, মক্কা মদিনার সফরে যাচ্ছি, হতে পারে যে আমার নামটাও মুর্দাদের মধ্যে চলে যাবে, কিন্তু আমার 1 বছর এখনো বাকি আছে। আমার ব্যবসা বাণিজ্য হবে, শপিং মার্কেটিং সব হবে, হঠাৎ করে এক সময় আমার বিদায় নিতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি আসার, তিনি বলেন 5 রাতে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। বছরের মধ্যে 5টা রাত আছে, যে এই 5টা রাতে দোয়া আল্লাহর দরবার থেকে ফিরাইয়া দেওয়া হয় না। লাইলাতুল জুমআ, প্রতি সপ্তাহে একটি রাত আছে জুমার রাত। জুমার রাতে বান্দা তার মালিকের দরবারে চাইলে আল্লাহ ফিরাইয়া দেন না। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, আর রজব মাসের প্রথম রাতে আল্লাহ বান্দার দোয়া ফিরাইয়া দেন না। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর নিসফে শাবান শবে বরাতের রাতেও আল্লাহ তার বান্দার হাত খালি ফিরাইয়া দেন না। ওয়া লাইলাতাইল ঈদাইন, আর 2 ঈদের রাতে। এই একটা বিষয় আমি বহু আগে থেকে বলি, আমেরিকা আসার আগে থেকেই বলি, ঈদের রাত ইবাদতের রাত, আমরা বানিয়েছি ঈদের রাত নাফরমানির রাত। আমাদের সমাজে ঈদের রাতে হই হুল্লোড় হলো, নাফরমানি হয়, নাফরমানি হয়। ঈদের দিন আল্লাহ দিল নামাজের পরে রওনা, সিলেট যান অনেকেই, হুজুররাও যায়, বিভিন্ন হল আছে, দেখে আসি, বুঝতেছেন তো, বিভিন্ন হল আছে। পত্রিকায় দেশ পবিত্র শবে বরাত উপলক্ষে মুক্তি পাবে মোনা পাগলা, উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া সিনেমা বলতেছে পবিত্র শবে বরাত উপলক্ষে মুক্তি পাবে, না পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাবে অমুক পাগলা। আর বাকি পাগলারাও ঈদের দিন একটা ইবাদতের দিন, মাফি পাওয়ার দিন, এই দিন একেবারে সেজে গুজে সব নিয়ে মানুষ সেখানে যায়। আর একটা হাদিস আমি বলি, একটা আসার, একজন তাবেঈ ইবনু আবি মুলাইকা হাফিজুল হাদিস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আর বহু সাহাবী থেকে। তার কাছে গিয়ে বলা হলো জিয়াদ আল মিনকারি নামে একজন মানুষ, ওয়া কানা কাসান, যে কিচ্ছা কাহিনী বলতো। অনেক ওয়াজ আছে না, শুধু কিচ্ছা কাহিনী আছে না নাই? ওয়াজে গেলেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিচ্ছা কাহিনী। আরে কি কিচ্ছা কাহিনী? আপনি শুধু লেখেন ইউটিউবে হাসির ওয়াজ, দেখেন অবস্থা কি।
হাসির ওয়াজ লিখবেন, আসবে সম্পূর্ণ হাসির ওয়াজ, মানে এর মধ্যে কোনো বেজাল নাই, এই পুরাটাই হাসির ওয়াজ। হাসতে হাসতে লুঙ্গি খুলে যেতে পারে, লেখা আছে, আপনি জায়গা দেখেন। হাসতে হাসতে দাঁত পড়ে যেতে পারে, এটাও আছে। মানে এত পিওর আদি ও আসল ওয়াজ বলতে শুধু হাসির ওয়াজ। কিচ্ছা কাহিনী, এই লোকটা কিচ্ছা কাহিনী বলতো। জমানা এখন এমন যে আসল হক গোপন হয়ে গিয়েছে বাতিলের সামনে, কিচ্ছা কাহিনীর সামনে হাদিসের বাণী আজকে ম্লান হয়ে গিয়েছে। আজকে হাদিস বললে, কোরআন শরীফের আয়াত বললে কিছু মানুষ বলে যে সুন্নিদের মাহফিলে তাফসীর চলে না। নাউযু বিল্লাহি মিন যালিক, লানত এদের ঈমানের উপরে। যারা সুন্নি নাম নিয়া বলে সুন্নিদের মাহফিলে তাফসীর চলে না, সুন্নিদের মাহফিলে হাদিস চলে না, লানত এদের ঈমানের উপরে, এদের আমলের উপরে। এরা এইসব ভণ্ডরাই বর্তমানে এই সমাজটাকে তারা নষ্ট করেছে। আপনারা ওয়াজ শুনে না, একজন ওয়াজ করে আজরাইল 11টা রূহ একটা জুড়িতে নিয়ে যাচ্ছিলেন, সামনে বড় পীর গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি আসেন। আজরাইল থামো, লম্বা করে বলছে সে, যাই হোক, আজরাইল থামো। আজরাইল বলতেছে তুমি কে? আমি কে? এটা পরে বললো তুমি কে? আজরাইল কো যেটা তো আরো বড় আজরাইল না, আমারে কই আমি কে? এটা বক্তা বলতেছে, আমারটা না। যাই হোক, এরপরে সর্বশেষ শেষ কথা হলো গাউসে পাক বলতেছেন তোমার জুড়িতে কি 11টা রূহ আছে, ওই যে পাশের বাড়ির অমুকের রুটে ফেরত দিয়ে দাও। আজরাইল বলবেন না, ফেরত দেওয়া যাবে না, এটা আল্লাহর কাছে নিতে হবে, বলে দিতে হবে। এরপরে আজরাইল রাজি না, দিলেন থাপ্পড় খাইয়া পড়ে গেলেন আজরাইল, আর রূহ সবগুলা চলে গেল যার যার দেহের মধ্যে। এই ওয়াজও আমাদেরকে আজকে শুনতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ যাবেন, সিদরাতুল মুনতাহা পরে আর জিবরিল যাইতে পারেন না। এখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল যাবেন না, আমি যাব, আমি আপনাকে কাঁধে করে আরশে পৌঁছাইয়া দেব। নাউযু বিল্লাহি মিন যালিক। আরো আছে ওয়াজ, কয় যে বুরাকে উঠার সময় বুরাক মানে না, লম্ফ করে। এই হুজুর বলে লম্ফ করে। তখন সাইয়েদনা ইমাম মুইনুদ্দিন চিশতি আজমেরি আসেন, আয়েশা দমক দেন, তারপরে তার হুশ ঠিক হয়। আল্লাহর বলতেছে আল্লাহ রসুল মুসলমান না, আল্লাহ রসুলকে মুসলমান বললে আপনার ইমান নাই। কালকের একটা শুনলাম বলতেছে আল্লাহ রসুল মানুষই না, আল্লাহ রসুল মানুষ না। তো ইবনে মুলাইকা ওনার কাছে যাইয়া বলা হচ্ছে, জিয়াদ আল মিনকারি যে কাহিনী বলতো তার সম্পর্কে বলা হচ্ছে যে জিয়াদ বলেছে, ইন্না আজরা লাইলাতিন নিসফি মিন শাবান মিথলু আজরি লাইলাতিল কদর। নিসফে শাবান শবে বরাতের ফজিলত লাইলাতুল কদরের সমান। এটা জিয়াদ বলেছে, জিয়াদ আল মিনকারি সে বলেছে শবে বরাতের ফজিলত লাইলাতুল কদরের সমান। আপনারা কি মনে করেন সমান না ব্যবধান আছে? শবে বরাত আর শবে কদর সমান না ব্যবধান আছে? বহু ব্যবধান আছে। হ্যাঁ, শবে বরাতের এই রাত মাহফির রাত, বহু হাদিস আছে, কিন্তু এটা এক রাত। আর লাইলাতুল কদর এটা 1000 রাত থেকে উত্তম, 1000 মাস থেকে উত্তম। কোরআন শরীফের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 মাস থেকে অনেক উত্তম। সুতরাং এটা ভুয়া কথা, এটা ইসলামের সমর্থিত কথা নয়। যখন ইবনে মুলাইকা আবি মুলাইকা তাবিঈ ওনার কাছে বলা হলো যে জিয়াদ এই ওয়াজ করতেছে, তখন তিনি বললেন, লাউ সামি'তুহু ইয়াকুলু যালিকা ওয়া ফি ইয়াদি আসাব লা দারাবতুহু বিহা। যদি আমি শুনতাম তার এই ওয়াজ যদি আমার সামনে হতো, আর এই সময় যদি আমার হাতে লাঠি থাকতো, তাহলে আমি লাঠি দিয়া জবাব দিতাম তারে। যারা আমি গুনাহগার মানুষ, আমার সম্পর্কে যারা জানেন, গত কয়েক বছর থেকে আমার বিভিন্ন ফাইট চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দোয়া আমি আপনাদের কাছে চাই আজকে বিশেষ রাত, যে পরিমাণ সময় আমার আছে, এই জবান থেকে যদি কোনো কথা বের করি তাইলে যেন হকের পক্ষে হয়, এই দোয়াটা করে দেবেন। যদি কোনো কথা বের করার সুযোগ হয় দুনিয়ার যেখানেই হোক, কে দোয়া দিল কে বদদোয়া দিল এটা আমি মোটে আর চিন্তা করি না, কারণ দোয়া বহু মানুষ দিয়েছেন জীবনে, আর বদদোয়া বহু মানুষ দিয়েছেন, গালিও বহু মানুষ দিয়েছেন। এক লোক বহু গালি দিতে দিতে আজকে আমরা যখন মাদ্রাসায়, তখন একটা মেসেজ দেখতেছি বাংলাদেশের
রিয়াসত নাকি শেষ না, বলতেছে আঙ্কেল আমার নাম, বলতেছে আঙ্কেল আমাকে মাফ করে দেবেন। মানে কত নোংরা ভাষায় গালি তারা দিতে পারতো, আজকে কি জানি মনে আসছে এখন মাফ চাইতেছে। তো আল্লাহ রাব্বুল এই দোয়াটা আমি চাই যেন যদি জবানে শক্তি থাকে, কোনো একটি কথা বলতে পারি, তাইলে যেন হকের পক্ষে হয়, হকের পক্ষে যেন হয়, রসুলের পক্ষে যেন হয়। যেই লোক বলেছিল আল্লাহ রসুল মুসলমান না, মুসলমান বললে যে মুসলমান বলবে তার ইমান থাকবে না। এই মাসলা যেহেতু বললাম শেষ করি। আল্লাহ রসুল অবশ্যই মুসলমান, অবশ্যই মুমিন, তবে আমাদের মতো না। আল্লাহ রসুল অবশ্যই মুসলিম, অবশ্যই মুমিন, কিন্তু আমাদের কারো মতো নন। আল্লাহ রসুল অবশ্যই মানুষ, কিন্তু আমাদের কারো মতো নন। যারা বলে আল্লাহ রসুল মানুষ নন ওরা গুমরাহ, যারা বলে আল্লাহ রসুল মুসলমান নন মুমিন নন তারাও গুমরাহ। আরেক পার্টি আছে তারা বলে আল্লাহ রসুল মখলুক না, আল্লাহ রসুল আল্লাহর সৃষ্টি না। তাইলে কি মখলুক না, তাইলে কি? তারা কি জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ভণ্ড যারা আছে এদের কারণেই আমি যেটা বিশ্বাস করি, এবং মাঠে দেশের গ্রামে, বহু গ্রামে গঞ্জে আমি গিয়েছি, বহু জেলায় গিয়েছি, এদের কারণে আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে কিছু মানুষের কাছে। বহু মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে এইসব ভণ্ডামি শোনার পরে। যদি কোনো মানুষ নাস্তিক হয় তাইলে দোষ শুধু তার হবে না, কিছু আমাদেরও হবে। মানুষ মসজিদে যায় আল্লাহর কথা শোনার জন্যে, রসুলের কথা শোনার জন্যে, যায় যদি এইসব ভণ্ডামি যেগুলির মধ্যে কোনো ফায়দা তো নাই, গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, এমন সব ওয়াজ যদি আমি আপনাদেরকে শোনাই, তাইলে এরপরে কিছু মানুষ যদি নাস্তিক হয় তাইলে কিছু দোষ আমারও হবে। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। गरीबों का गुजर या रब, दर दौलत मदीना हो। गरीबों का गुजर या रब, दर दौलत मदीना हो। कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। কয়েকটি হাদিস বলি। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তোমরা তওবা করো। আমি আল্লাহর দরবারে প্রতিদিন 100 বার তওবা করি। তাইলে তওবা করে একটা স্বতন্ত্র ইবাদত। প্রতিদিন যদি সম্ভব হয় রাতে ঘুমানোর আগে 100 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, 100 বার তওবা হবে। 100 বার আস্তাগফিরুল্লাহ বলতে 3 মিনিটের মতো সময় লাগবে। 3 মিনিট ঘুমানো, বিছানা যাওয়ার পরে 3 মিনিটে কারো ঘুম লাগে না। এই 3 মিনিট তসবিহ হাতে নেন, 100 বার আস্তাগফিরুল্লাহ বলতে 3 মিনিটে আপনি পারবেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একই বর্ণনার হাদিস আছে। মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস 2749, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি
লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। এই হাদিস যদি বুখারী শরীফে না, মুসলিম শরীফে না হতো, তাইলে হয়তো মানুষ বলতো এই হাদিস শুদ্ধ না, হয়তো বা বলতো। অর্থটা হলো, আল্লাহর জাতের কসম, আল্লাহর হাবিব আল্লাহর জাতের কসম, তোমরা যদি নাফরমানি না করতে তাইলে আল্লাহ তোমাদেরকে উঠাইয়া নিতেন, তোমাদেরকে ধ্বংস করে দিতেন, আরেকটি জাতি নিয়ে আসতেন, যেই জাতি নাফরমানি করতো আর আল্লাহর দরবারে তওবাও করতো। এর অর্থ নাফরমানির ফজিলত বুঝানো না, এর অর্থ হলো আল্লাহর দরবারে তওবার ফজিলত বুঝানো। আজকে তওবার রাত, মাগফিরাতের রাত, আমরা সকলে মিলে তওবা করবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলি বুখারী শরীফে, একটা দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়া শেখানোর পরে আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনাম বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসি ফাহুয়া মিন আহলিল জান্নাহ। এই দোয়াটা যেই ব্যক্তি একবার দিনের বেলা বলল, দিনের বেলা এই দোয়াটা একবার পড়লো, খেয়াল রাখবেন বুখারী শরীফের হাদিস, মকসুদুল মুমিনিন না। বুখারী শরীফ মানে কোরআন শরীফের পরে বিশুদ্ধতম হাদিস, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটা যে দিনের বেলা ঈমানের সাথে পড়লো আর সন্ধ্যা হওয়ার আগে মারা গেল, এই দোয়াটা পড়ার কারণে সে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুম বিহা। আর যে ব্যক্তি এই দোয়াটা রাতের বেলা পড়লো এবং বিশ্বাস করেই পড়লো, আর ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সকাল হওয়ার আগে আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেও দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিল। বুখারী শরীফ হাদিস নাম্বার 6301। এই দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এটা যদি আপনি গুগলে ইংলিশেও লেখেন পেয়ে যাবেন, জের জবর সহ পাবেন, না হলে আমাকেও বলবেন, আমি দেব। গড়ে রাখেন, বাচ্চাদেরকে শিখান, বিবিকে শিখান, দিনে একবার রাতে একবার যদি আমি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নাফরমানি থেকে হেফাজত রাখবেন যে নাফরমানি করলে আমি জাহান্নামী হব। আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফে সহিহ হাদিস, হাদিসে কুদসি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হাদিসে কুদসি হলো যা আল্লাহ যা বলেন নবীর জবানে আসে, নবীর জবানে আসে। ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এটা নবীর জবানে। আর কোরআন শরীফ আল্লাহ যেভাবে বলেন সেইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি যখনই আমাকে ডাক দাও আর যখনই তুমি আমার দরবারে আশা করো, যখনই তুমি আমাকে ডাকো আর যখনই তুমি আশা করো, বান্দা আমি দেখি না তোমার কি আছে, নাফরমানি কত বেশি আছে আমি দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব মাফ করে দেই, আমি কোনোভাবেই তোমার নাফরমানির দিকে নজর করে তোমাকে দূরে তাড়াইয়া দেই না। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার নাফরমানি যদি আসমান ছুঁয়ে যায়, তোমার নাফরমানি যদি এই পরিমাণে এত বেশি হয়, দুনিয়া থেকে আসমান পর্যন্ত যদি চলে যায়, দুনিয়া থেকে আসমান পর্যন্ত কত শত বছরের রাস্তা, কত শত বছরের রাস্তা। এই যারা কেউ চাঁদে গিয়েছেন, মঙ্গল গ্রহে গিয়েছেন, যে যেখানে যাচ্ছেন বা যাওয়ার স্বপ্ন দেখতেছেন, এই সব প্রথম আসমানের নিচে, সব প্রথম আসমানের নিচে। সুতরাং প্রথম আসমানটাই কত দূর, কত শত শত বছরের রাস্তা। এক হাদিসের মধ্যে আছে 500 বছরের রাস্তা, কোন এক হাদিসে আছে। তাইলে কত লাখো মিলিয়ন বিলিয়ন মাইল দূর। যদি তোমার নাফরমানি এত বেশি হয়, আসমান ছুঁয়ে যায়। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি
গাফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা, তোমার নাফরমানি যদি আসমান ছুঁয়ে যায়, আর এর পরেও যদি একবার তোমার মনে অনুতাপ আসে, অনুতপ্ত হয়ে যাও, আর একবার যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো না তোমার নাফরমানি কত বেশি, আমি শুধু দেখবো আমার বান্দা আমার দরবারে তওবা করেছে। গাফারতু লাক, তোমার সব গুনাহ মাফ করে দেব। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, যদি দুনিয়া ভর্তি নাফরমানি নিয়ে তুমি আসো আমার কাছে আর শিরিক না করে থাকো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি দুনিয়া ভর্তি নাফরমানি নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া ভর্তি মাগফিরাত নিয়ে আসবো। আরেকটা হাদিস বলে, মুসলিম শরীফে আছে 2703, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। কিয়ামতের বড় আলামতগুলির মধ্যে একটা আলামত হলো সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে। এখন সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত যায়, কিন্তু একদিন এমন হবে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে। এটা সায়েন্স মানে বা না মানে, এটা হাদিস শরীফে আছে, বিশুদ্ধ হাদিসের মধ্যে এটা আছে যে 10টা কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যত বড় নাফরমান হোক, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগে আগে যে মানুষ তওবা করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। আরেকটা হাদিস হলো বুখারী শরীফের, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বলেন, আল্লাহর কোন বান্দার যদি স্বর্ণের একটা পাহাড় হয়, একটা পাহাড় আছে, আপনি কি মনে করেন সে বলবে ঠিক আছে আর লাগবে না? দুনিয়াতে আমরা যারা আছি, হয়তো আপনার না, কিন্তু জেনারেলি মানুষের নেচার হলো একটা স্বর্ণের পাহাড় আছে, মানে একটা পাহাড় শেষ করা সম্ভব না। একজন মানুষের পক্ষে স্বর্ণের একটা পাহাড় বে করে তার জীবনে একটা পাহাড় শেষ করাই সম্ভব না, কিন্তু এরপরেও মানুষ এটা বলে না যে আমার আর লাগবে না। আল্লাহর হাবিব বলেন, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, যার একটা আছে সে বলবে যদি আরেকটা হইতো, যার দুইটা আছে বলবে যদি আরেকটা হইতো, যার তিনটা আছে সে বলছে যদি আরেকটা হইতো তাইলে মনে হয় আমার আর কোনো অভাব থাকতো না। আল্লাহর হাবিব বলেন, সব সময় চাহিদার শেষ নাই, মানুষ শুধু চাইতে থাকবে, কিন্তু এক সময় এই চাওয়া বন্ধ হবে। কোন সময়? ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মানুষের এই যে চাওয়া এটা কোনো সময় শেষ হবে না। এক হইলে দুই চায়, দুই হইলে তিন চায়, চার চায়, 10 চায়, 20 চায়, যত সময় তার মুখ বন্ধ না হয়েছে, যত সময় তার মুখে মাটি না পড়েছে। মুখে মাটি পড়া মানে কবরে রাখার পরে কবরের উপরে মাটি দেওয়া। আল্লাহর হাবিব বলেন, ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ কিছু দিয়েই ফিল করা সম্ভব না, মুখ ভরা সম্ভব না মাটি ছাড়া। অর্থাৎ যখন তাকে কবর দিয়ে উপরে মাটি দেওয়া হবে, এখন তার বান্দা আর চাইবে না। এখন কি চাইবে? আল্লাহ যদি কম হতো, যার হিসাব কিতাব বেশি সে চাইবে দুনিয়া যদি কম হতো তাইলে ভালো ছিল। এই কারণে গরিবেরা, একটা হাদিস শরীফের মধ্যে আছে, এই মুহূর্তে সনদ বলতে পারবো না, গরিব যারা তারা ধনীদের থেকে 500 বছর আগে বা আরো বেশি মানুষ জান্নাতে যাবে, গরিব আগে যাবে জান্নাতে। তাদের হিসাব কিতাব খুব কম। মনে করেন রিক্সা ড্রাইভার যদি সে নাফরমানি না করে তাইলে তার হিসাব তো খুব সিম্পল, ডেইলি বেশি থেকে বেশি 200-300 টাকার হিসাব তার। আর যিনি ব্যবসায়ী, ওনার প্রতিদিন 1 লাখ টাকার হিসাব দিতে দিতে শেষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে সর্বশেষ বললেন, মানুষ শান্ত হবে তখন যখন মানুষকে দাফন করা হবে আর কবরের উপরে মাটি দেওয়া হবে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাত লম্বা করে দেন। আল্লাহর হাত লম্বা করার মানে কি? আমাদের বিশ্বাসে আল্লাহ যদি বলেন আল্লাহর হাত আছে, তাহলে আমরা বলি হ্যাঁ আছে। কেমন আছে আমরা এটা বলি না, আমরা এটা জানি না, আমরা শুধু এটা মানি আল্লাহ যেমন বলেছেন তেমন।
ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত প্রশস্ত করেন রাতের বেলা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার রহমতের দুয়ার খুলে দেন। লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে যেই মানুষ দিনের বেলা নাফরমানি করেছে সে তওবা করতে পারে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও তার হাত প্রশস্ত করে দেন যাতে করে যারা রাত্রে গুনাহ করেছে তারা তওবা করে আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, এভাবেই চলবে প্রতিদিন প্রতি রাত। আল্লাহ রাব্বুল আলামিন রাত হলে দিনে যারা নাফরমানি করেছে তাদের মাফের জন্য আল্লাহ অপেক্ষায়, বান্দা একবার মাফ চাও মাফ করে দেব। দিন হলে রাতে যারা অন্যায় করেছে, রাত হলে দিনে যারা অন্যায় করেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব সময়, দিন হোক রাত হোক, সব সময় তার বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত। বান্দা প্রস্তুত কিনা, আমি প্রস্তুত কিনা আল্লাহ দরবারে হাজিরি দিতে, এটা হলো প্রশ্ন। আল্লাহ প্রস্তুত আছেন কিনা এটা প্রশ্ন নয়। আল্লাহ প্রতি মুহূর্তে আমাকে মাফ করার জন্যে, আমার তওবা কবুল করার জন্যে, আমার নাফরমানিকে মুছে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত আছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, বান্দা নাফরমানি করার পরে, আমরা যদি আমেরিকায় একটা অন্যায় করেন, কেউ যদি জেলে যায়, এটা কি জীবনে তার মুছবে? এটা আমলনামায় থাকবে। কি বলেন? একবার জেলে গেছেন, তার মানে আপনার মৌত পর্যন্ত আপনি যেখানেই ইনভেস্টিগেশন হবে ধরা পড়বে 20 বছর 30 বছর 60 বছর আগে একবার আপনি অ্যারেস্টেড। ঠিক না বেঠিক? যদি আল্লাহর দরবার হয়, যদি আল্লাহর দরবার হয়, এটা হলো দুনিয়ার বিচার, এটা হলো আমার বিচার, এটা হলো আমার বিচার। আপনি অন্যায় করেছেন 20 বছর আগে, 20 বছর পরে যদি আমার সামনে আসেন আর সুযোগ মতো আমি পাই, আমি বলে দিব আপনি না 20 বছর আগে অমুক কথা আমাকে বলেছিলেন। ঠিক না বেঠিক? সুযোগ পাইলেই 20 বছর আগে আমি কষ্ট দিয়েছিলাম আপনাকে আমার কোনো কথার কারণে, কিন্তু এই 20 বছর আমি আপনার সাথে ভালো ব্যবহার করেছি। এই 20টা বছর আপনাকে আমি কোনো কষ্ট দেইনি, কোনো অন্যায় করিনি। এই 20 বছর আমার ব্যবহার আপনার সাথে ভালো ছিল। 20 বছর পরে আরেকবার কোনো এক সুযোগ হয়েছে আপনার, যদি আপনি সুযোগ পান আপনি তখন বলে দিবেন এই 20 বছরের আমার এই যে আপনার সাথে ভালো ব্যবহার, আমার উত্তম ব্যবহার, এটা আপনি মনে রাখবেন না। আপনি বলে দিবেন আপনি না অমুক দিন 20 বছর আগে আমাকে অমুক কথা বলেছিলেন। আমি বলবো, আপনি বলবেন। এটা হলো দুনিয়ার বিচার। মুছে যায় না মানুষের কাছে, মানুষের দোষ মুছে যায় না, তাকে সুযোগ মতো এটা বলে দেওয়া হয়। মহিলাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন, আমি তোমাদের অনেককে দেখছি তোমরা জাহান্নামে, অনেক মহিলাদেরকে জাহান্নামে দেখছি। মহিলারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমাদেরকে কেন বেশি দেখলেন? বলতেছেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির, তোমরা লানত দাও বেশি আর স্বামীর ইহসানের শুকরিয়া তোমরা আদায় করো না। স্বামী তোমাদের সাথে, মানে মনে করেন, এটা হয়তো সব স্বামীর না, মনে করেন হঠাৎ একদিন সুবিধা হলো না, বলে দিতে পারেন, তোমার ঘরে আইসা আর শান্তি আর পাইলাম না, আমার যত সব আলাপ আছিল লন্ডন আমেরিকায়, কিন্তু আমার বাবা তোমার ঘরে দিয়েছেন, সুখ আর হলো না। একদিন কোনো অসুবিধা হলে এটা হয়, হয়তো আপনার ঘরে হয় না, আমার ঘরে হয় না, কারো না কারো ঘরে হয়। এটা হলো দুনিয়ার বিচার। আমার আল্লাহর বিচার কি? মানুষ কেউ অন্যায় করেছে, আল্লাহর দরবারে মাফি চাইল, আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিলেন, আমলনামায় এই গুনাহ থাকবে, মানে লেখা রিপোর্ট থাকবে কি থাকবে না? আমাদের বিচারে থাকে, আমেরিকার বিচারে থাকে, একবার ক্রাইম করলে তামাম জিন্দেগি আপনার সাথে এটা থাকবে। কিন্তু আল্লাহর বিচার যদি হয়, আমি অন্যায় করেছিলাম, তওবা করেছি, আমার আমলনামায় রিপোর্টটা থাকবে কিনা? হ্যাঁ, আমি মাফি পেয়েছি, কিন্তু আমলনামায় এই রিপোর্ট থাকবে কিনা যে অমুক অন্যায় করেছিলাম? টোটাল ডিফারেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। কোরআন শরীফের আয়াত হলো, যখন কোনো মানুষ নাফরমানি করে আর আল্লাহর দরবারে মাফি চায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমি আবার বান্দাকে মাফ করে দিলাম।
এটা সিম্পল, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক। এটা যে আমি মাফ চেয়েছি, আল্লাহ গফুরুর রহিম, আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আমার যেখানে নাফরমানি লেখা ছিল, ফেরেশতারা লিখে রেখেছিলেন, সেখানে তো লেখা থাকবে, কিন্তু অন্য পৃষ্ঠায় লেখা হবে আমার মাফ হয়েছে। কিন্তু আল্লাহর বিচার আরো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ সত্যিকার তওবা করে নেয়, তখন শুধু মাফই হয় না, আমার জীবনের যেই সব পাতায় আমার নাফরমানি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই সব পাতায় নাফরমানি মিঠাইয়া দাও, আর সব পাতায় পাতায় লিখে দাও ওই সব সময় আমার বান্দা নাফরমানি করে নিয়ে আমার ফরমাবরদারি করেছে, নেক আমল করেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। যখন আল্লাহ কোন বান্দা তওবা করে নেয়, ইল্লা মান তাবা, যখন আল্লাহর কোন বান্দা তওবা করে নেয়, ওয়া আমিলা আমালান সালিহা, আর যখন আল্লাহর কোন বান্দা নেক আমল করে, তওবা করে নে আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সব নাফরমানি মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জিন্দেগির 20-30-40 বছরের জিন্দেগির সব নাফরমানি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদলাইয়া দেন। এটা হলো আল্লাহর বিচার। এই কারণে বদকিসমত আমরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, কে তোমাকে মগরুর বানালো তোমার এত মেহেরবান রবের সাথে। আমরা মগরুরি করি, আমরা বড়াই দেখাই দুনিয়ার সাথে, কিন্তু আল্লাহর সাথে বড়াই দেখানোর কি আছে? যে আল্লাহ আমাকে এত দয়া করেছেন, আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাইলে মায়ের গর্ভে আমার জায়গা হতো না। যা কম্পিটিশন ওই সময়ে যা কম্পিটিশন, আমার কত জনের কত লাখের বিদায়ের পরে আমার জায়গা হয় আমার মায়ের গর্ভে, এরপরে জন্ম হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন, জীবনে এক মুহূর্ত শ্বাস ফেলা সম্ভব ছিল না। কিসের মগরুরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে? সব ভুলে যাব, সব শেষ করে আল্লাহর দরবারে হাজিরে দেব। আল্লাহ, আজকের পর থেকে, আজকের এই রাতের পর থেকে আমি আর কারো নই, আমি শুধুমাত্র তোমার। একবার আল্লাহ রাব্বুল আলামিনকে সব ধ্যান দেখি না কি হয়। বাধা করি, আজকের রাতের পর থেকে আমি আর কারো নই, আমি আমার মালিককে। আমার মালিক যদি বলেন আমার দুনিয়ার সংসার করতে হবে, আমি দুনিয়ার সংসার করব। আমার মালিক যদি বলেন আমার আওলাদদেরকে দেখতে হবে, আমার আওলাদদেরকে দেখবো। আমার মালিক যা বলবেন তাই করব। আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে আজকের পর থেকে আর কিছু করব না। একজনকে ধরে নিয়ে আসা হয়েছিল আল্লাহ রসুলের খেদমতে, বড় মানুষকে ভুলবশত, একজন বড় মানুষ ভুলবশত, ইচ্ছা করে না, তাকে বন্দি করে নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম। রাতের বেলা মদিনা শরীফের সীমানায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সাহাবায়ে কেরাম। ওনারা অন্য কোনো দায়িত্বে ছিলেন, এই দায়িত্বেও না, কিন্তু সামনে পড়েছে, ওনারা কৌশলে বন্দি করে ফেলেছেন, নিয়ে এসেছেন মসজিদে। রাতের বেলা সবাই ঘুমে, মসজিদের বিলারের সাথে বেঁধে রেখেছেন। ফজরের সময় আল্লাহ রসুল আসেন, বুখারী শরীফের হাদিস। এসে দেখেন ঘর থেকে খাবার দেন। সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা জানো কারে আনছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনি নাই। বলেন, তোমরা ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে উসালকে নিয়ে এসেছ। আল্লাহ রসুল বাধা অবস্থায় খাবার দিয়ে দিলেন। তারপরে কাছে যাইয়া খুব আদর করে স্নেহ করে বলতেছেন, মা খাবারুকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি কেমন আছো? একটা লোককে বন্দি করে এনেছেন সাহাবায়ে কেরাম, পিলারের সাথে বাধা। আল্লাহ রসুল তার সাথে মধুর ব্যবহার করতেছেন, তুমি কেমন আছো? সে রাগ করে বলতেছে, আমি ভালো আছি, আনা বিখাইর, আমি ভালো আছি।
আপনি যদি আমাকে হত্যা করতে চান করতে পারেন, অন্যায় হবে না, আমি বহু মানুষ হত্যা করেছি। আপনি যদি আমাকে ইহসান করেন, মাফ করতে চান করতে পারেন, আমি শুকরিয়া আদায় করব। আর যদি আপনি কোনো বিনিময়ে চান, টাকা পয়সার মামলা হয়, তাইলে কি চান বলেন, দিয়ে দেব। আল্লাহ রসুল কিছু না বলে সাহাবায়ে কেরামকে বলেন, খেয়াল রাখবা যেন কোনো অসুবিধা না হয়। সাহাবায়ে কেরামের ডিউটি লাগলো। নিশ্চয় অবাক হওয়ার কথা যে এই লোকটা স্বীকৃত খুনি, সে নিজেই বলতেছে আমাকে আপনি হত্যা করতে পারেন, আমি বহু মানুষ হত্যা করেছি। ইন তাকতুল তাকতুল যাদাম। পরের দিন আবার আসেন আল্লাহ রসুল, খাবার দেওয়া হয় সময় সময়, আবার আসেন, আবার তাকে জানতে চান তুমি কেমন আছো। আবার রাগ করে বলতেছে বললাম না আমি ভালো আছি। হত্যা করতে চান করে ফেলেন, আর যদি মাফ করতে চান দিয়ে দেন, মাফ করে দেন, আমি শুকরিয়া আদায় করব। আর টাকা পয়সা চাইলে বলেন কি চাই দিয়ে দেব। আজকেও আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরামকে খেয়াল রাখো যেন কোনো অসুবিধা না হয়, খাবার দাবার দিবা ঠিক মতো। তৃতীয় দিন আবার আসেন আল্লাহ রসুল, আবার বলেন তুমি কেমন আছো। তার একই জবাব, আমি ভালো আছি। হত্যা করতে চাইলে করে ফেলুন, অন্যায় হবে না, আমি বহু মানুষ হত্যা করেছি। আর যদি আমাকে আজাদ করে দিতে চান দেয়া দিন, আমি শুকরিয়া আদায় করব, আমি নিমক হারামি করব না, শুকরিয়া আদায় করব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুসলমানদের নবী আমাকে আজাদ করে দিয়েছেন হাতের নাগালে পাওয়ার পরও আমি এটা স্মরণ রাখবো। আর যদি আপনি বিনিময়ে চান বলেন কি চাই দিব। আল্লাহ রসুল বলেন কিছু চাই না। সাহাবায়ে কেরামকে বলেন আতলিকুহু, তাকে ছেড়ে দাও, যেতে দাও। ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রসুল বসে রইলেন মসজিদে। সে কিছু দূর গেল, হঠাৎ গোপন হয়ে গেল, দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সে আবার চলে আসে আল্লাহ রসুলের দরবারে। কোনো কিতাবে দেখছি একটা বাগানে ঢুকে গোসল করে রোদের মধ্যে দাঁড়াইয়া থাকে, শুকানোর পরে রসুলের দরবারে আসে। আল্লাহ রসুল দেখে বলতেছেন সুমামা তুমি যাও নাই, তোমাকে না আজাদ করে দেয়া হয়েছে। সুমামা তোমাকে না আজাদ করে দেওয়া হয়েছে, তুমি যাও নাই। সুমামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যাই নাই, কয়েকটি কথা বলতে এসেছি। প্রথম কথাটা এই বলতে এসেছি যে আজকের সকাল পর্যন্ত আমার জানা মতে আপনার থেকে এত নিকৃষ্ট চেহারার কোনো মানুষ আল্লাহর আসমানের নিচে ছিল না। আর এই সাক্ষীটা দিতে এসেছি যে আজকের সকালের পর থেকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে এত সুন্দর চেহারার কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। আমি দ্বিতীয় কথা বলতে এসেছি, আজকে সকাল পর্যন্ত আপনার দিন থেকে, আপনার ধর্ম থেকে এত নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা মতে ছিল না। আর আমি এই সাক্ষীটা দিতে এসেছি আর রাসূলুল্লাহ আপনার ধর্ম থেকে শ্রেষ্ঠতম কোনো ধর্ম এই দুনিয়াতে নাই। আর একটি কথা আমি বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই মদিনা শহর আমার কাছে খুব খারাপ লাগতো। মদিনা শরীফের নাম শুনতে পারতাম না। আমার দৃষ্টিতে, আমার জানা মতে এই দুনিয়ায় যত শহর আছে মদিনা শহরের মতো এত খারাপ কোনো শহর নাই। কিন্তু এই সাক্ষীটা দিতে এসেছি মদিনা শহরের মতো এত সুন্দর কোনো শহর এই দুনিয়াতে আর নাই। ইয়া রাসূলুল্লাহ কত মানুষের জীবন উজালা হয়েছে, আমাকেও কবুল করুন, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছিলাম উমরাতে, যেভাবেই হোক আমার কিসমত আমাকে এখানে নিয়ে এসেছে, আমার কি উমরা কাজা করা লাগবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ উমরা করতে হবে। নিয়ম কানুন, এখন নতুন নিয়ম কানুন শিখিয়ে দিলেন। উমরাতে রওনা হয়ে গিয়েছে। তানঈম যাওয়ার পরে, তানঈম অনেকেই চেনেন, মসজিদে আয়েশা আছে, সেখানে যাওয়ার পরে জোরে জোরে তালবিয়া পড়তেছেন। মদিনা শরীফের জওয়ানেরা তালবিয়া শুনতেছেন, যেটা তাদের তালবিয়া না, এরা তো বিধর্মীদের, তাদের বিশ্বাসে বিধর্মীদের তালবিয়া। এত জোরে জোরে কে পড়ে? কয়েকজন যুবক তলোয়ার সাথে নিয়ে, খোলা তলোয়ার সাথে নিয়ে বাইর হয়ে গেছেন। দূর থেকে দেখার পরে একজন বলতেছেন আরেকজনকে এক কাজ করো, তাড়াতাড়ি তলোয়ার তোমরা গোপন করো, খাপের ভিতরে ঢুকাও। কেন? এই লোক যদি দেখে তলোয়ার তোমাদের হাতে উপায় নাই, তাড়াতাড়ি তলোয়ার গোপন করে। কে লোকটা? এটা তো সুমামা, ইয়ামামার বাদশাহ, যদি দেখে তলোয়ার তোমাদের হাতে বিপদ হবে। যুবকেরা ফেরত, মুরব্বী যারা তারা আসেন। ইতিমধ্যে তিনি চলে গিয়েছেন মসজিদ নববী, আল্লাহর ঘরের সামনে চলে গিয়েছেন, তাওয়াফ শুরু হবে।
মুরব্বীরা যায় বলতেছেন, আসাবাউতা সুমামা, তুমি কি বিধর্মী হয়ে গেছো? সুমামা বলতেছেন, সময় বেশি নাই, আমার কাজ করতে দাও। বিধর্মী হই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করে আমি ধার্মিক হয়েছি। কথা বাড়াইও না, আমাকে তাওয়াফ শেষ করতে দাও। উমরা শেষ করে যাওয়ার সময় বলতেছেন, হে মক্কার মানুষ শোনো, আজকে পর্যন্ত তোমাদের মক্কা শহরে আমার দেশ থেকে খাবার দাবার আসতো আমি সুমামা ইবনে উসালের হুকুমে। ইয়ামামা থেকে মক্কা শহরে খাবার দাবার আসতো। এখানে মক্কা শহরে মানে খাবার দাবার অভাব দেখা দিবে যদি সেখান থেকে না আসে, লেনদেন ব্যবসা ছিল। হে মক্কার মানুষেরা শুনে রাখো, আজকে পর্যন্ত তোমাদের মক্কা শরীফে যে খাবার দাবার আসতো আমার দেশ থেকে, এটা আসতো আমার হুকুমে। আমি আজকে বলে গেলাম, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম না পাই, তাইলে কালকে থেকে মক্কা শহরে আমার দেশ থেকে কোনো খানাদানা এই শহরে আর পৌঁছবে না। আমি বুঝাইতে চাই, বলেছিলাম যে আমরাও আসুন একটা আজকের রাত্রে একটা ওয়াদা করে নেই যে আমি আর কারো না, আমার কেউ আছেন, আমি তার। মক্কার মানুষেরা প্রথমে হয়তো মনে করলেন যে এটা এমন কিছু না, উনি চলে গেলে এমনিতে এই ব্যবসা তো আছেই, আসবে। সেখানে পৌঁছার পরে বন্ধ হয়ে গেল, আর আসে না, শস্য দানা যা আসার আসে না, সেখান থেকে রসদ আসে না। তার সাথে যোগাযোগ তিনি বলে, আমি তো আগেই বলে দিয়েছি আমার কাছে কিছু নাই, কারণ আমি আমার সব দিয়ে দিয়েছি কাউকে। আমি আর এখন আমার ইচ্ছায় চলি না, আমি আরো কারো ইচ্ছায় চলি। এবার মক্কা শরীফের মুরব্বী যারা, তারা চিঠি লেখেন আল্লাহ রসুলের কাছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের বড় বড় যারা তারা সবাই মারা গিয়েছে বদরে, আর এখন যারা কিছু আছে এরা না খাইয়া মারা যাবে। তোমার সুমামা আমাদেরকে খাবার দিতেছে না। সুমামার এক কথা, তুমি যদি হুকুম না দাও তাহলে ইয়ামামা থেকে মক্কায় কোনো খাবার আসবে না। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি ইয়ামামা থেকে খাবার না আসে তাইলে আমাদের ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চিঠি লেখেন সুমামার কাছে। কোন কিতাবে আছে, এই পর্যন্ত আমি এত সমর্থিত কোন সনদ পাইনি। কোন কিতাবের মধ্যে আছে যে একটা চিঠি প্রথম দিয়েছিলেন আল্লাহ রসুল, যে চিঠিকে তিনি কদর করেননি, আর মুসলমান হওয়ার পরে আবার চিঠি দেন আল্লাহ রসুল, সুমামা আমি রহমতুল লিল আলামিন, তুমি মক্কার মানুষের খাবার দাবার বন্ধ করে দিয়েছ। সুমামা আমি রহমতুল লিল আলামিন, যদি আমার হুকুমের অপেক্ষায় তুমি এই কাজ করে থাকো তাইলে আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি কারো খাবার বন্ধ করতে পারো না, ঘরে ঘরে খাবার পৌঁছায় দাও। আমাকে মানলো না মানলো সেটা অন্য বিষয়, কারো খাবার যেন বন্ধ না হয়। যেসব ঘরে যেই সব দোকানে তোমার দেশ থেকে খাবার পৌঁছতো, জায়গা মতো খাবার পৌঁছায় দাও। সুমামা বলেন, হ্যাঁ এখন হবে, এখন আমার কেউ আমাকে হুকুম দিয়েছেন। আগে আমি হয়তো আমার ছিলাম, এখন আমি আমার না, আমি আরো কারো। আমি বলতে আসুন, এই রাত বারবার জীবনে আসবে না, বছরে একবার আসে। আমরাও ওয়াদা করি, জীবনের বহুদিন আমি মনে করেছি আমি সব। আজকে আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ, আমি আর কারো নই, আমি একমাত্র তোমার। আমি আমার বন্ধুর নই, আমি আমার কোনো নেতার নই, আমি আমার পাড়া প্রতিবেশী কারো নই, আমি আমার ছেলে মেয়ে কারো নই। হে আল্লাহ, আমি শুধুমাত্র তোমার। তুমি যেমন রাখো আমি তেমন থাকতে রাজি আছি। আজকের পর থেকে তোমার হুকুম ছাড়া, তোমার ইচ্ছা ছাড়া আমার কোনো ইচ্ছা আর থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله مناي كريم دكيبو باباناي كريم دكيبو مناي كريم دكيبو باباناي كريم دكيبو دكلاو تبو قدامي دكلاو تبو قدامي مدينة مجيء يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله سيدي يا حبيب الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله مروني فاشد تكيو چهرائے
চেহারায় আনওয়ার দেখাইও কলমায়ে তৈবা পড়াইও কলমায়ে তৈবা পড়াইও জানাজায় হাজির তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খুইদেন খুলো খুইদ হইলো হইলো খুলু আমি কিছু হইলো صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কেউ আছেন আর 1000-এর একজন মানুষ নাই আর ঠিক আছে আমরা 500-তে আসি 500 কয়েকজন 500 হলে হয়ে যাবে এখান থেকে 500 ডলার দিতে পারবেন একজন প্রথমে হাত তুলেন 500 ডলার মানে সব বরাবর রাতে তো ডিসকাউন্ট দেওয়া যায় না আসলে আমরা 3600 তারপরে 1000 তারপরে 500 এত ডিসকাউন্ট সব বরাবর রাতে কেউ আছেন 500 ডলার দিবেন আমরা দোয়া করব ইনশাআল্লাহ যতটুকু আমাদের হিম্মত আছে আমরা আপনাদের জন্য খুশি হয়ে দোয়া করব কে মাথা লড়াইরা নাকি মাশাআল্লাহ নয়া খাইছে ভাইজান 500 ডলারে আমরা আছি প্রথম একজন মানুষ হিম্মত করে বলেন যদি আনসাবে মাথা ঘুরে না আমি কিন্তু নাম না হাত না তুললে হয় দিত না সবার মাথা ঘুরার দেখি আর মাথা আমারটাই ঘুরার হাত তোলা লাগবে এক মাসের ভাড়া মসজিদ এটা চলবে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এত বছর গেছে আরো যাবে ইনশাআল্লাহ আজিজ শবে বরাতের রাত দোয়া হবে ইনশাআল্লাহ সকলে মিলে আমরা দোয়া করব আল্লাহ কবুল করবেন দেন আপনারা সব সময় আবার দেবেন আমরা সকলে মিলে দোয়া করব এই সুযোগটা নেব আর কি আমরা হুজুর একজনে আচ্ছা একজনে 500 ডলার দিবেন